হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। আমার পাশে আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি আজকে নতুন একটা রেসিপি রান্না করব। আজকে রান্না করব বড় লাল মুরগিগুলা 4-5 কেজি ওজনের। আমি অল্প কিছু মুরগিটার গোশত নিয়েছি। আলু দিয়ে ঝোল করবো আজকে, তাই সেই জন্য আমি কিছুটা মুরগি আজকে নিয়ে নিলাম। ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ফ্রেশ করে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। তো এখন আমি চুলার ভিতরে দিয়ে দিলাম একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেবো খাবার তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করতে হবে। সুন্দর করে ভাজা ভাজা করে কালার চলে আসবে, তখন আমি কালার চলে আসছে এখন দিয়ে দেবো মশলা, গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লং এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর সাথে আছে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো জিরা বাটা। তারপর দিয়ে সবগুলো তেলের ভিতরে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করতে হবে, যে সব মশলাগুলো তেলে ভাজা ভাজা করলে একটা সুন্দর ঘ্রাণ আসে। তারপর দিয়ে দেবো পানি দিয়ে আরও সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। যতটা সময় ভাজা ভাজা করবেন যে একবার উপরে তেল চলে আসে সেরকমভাবে ভাজতে হবে। তো মশলাটা সুন্দরভাবে পারফেক্ট একবারে কষানো হবে। দেখুন উপরে তেল চলে আসছে, আমার মশলাটা খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে কষানো। এখন আমি যে মুরগিটা ধুয়ে রেখেছিলাম সেই মুরগিটা দিয়ে দেবো সবগুলো একসাথে। এই যে সবগুলো মুরগি দিয়ে দিলাম। এখন মুরগিটা দেওয়ার পরে সুন্দরভাবে আবার একটু কষাই নিতে হবে, যে সব মশলা যেন একসাথে মুরগির সাথে মিশে যায়। সেই জন্য আমি ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিছুক্ষণ পরে আবার আমি আর একটা চুলার ভিতরে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে, কারণ এটা খুবই বড় একটা মুরগি, সেজন্য সিদ্ধ হতে একটু দেরি লাগবে। আমি কিছুটা অনেকটাই গরম পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমি কমসে কম 20 থেকে 30 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে কোষটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আজকে তো আলু দিয়ে ঝোল করবো, সেই জন্য কিছুটা আলু কেটে নিয়েছি। এখন আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে তারপর আবার কিছুটা সময় কষাতে হবে। কষে একদম সুন্দর ঝোলটা যখন শুকিয়ে যাবে, সুন্দর একদম ভাজা ভাজা করতে হবে পারফেক্ট। আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর যে ঝোলটা আছে বর্তমানে এটাও আমার পুরোপুরি শুকিয়ে যাবে। আমার একদম কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার গোশটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা চুলার ভিতরে সুন্দর গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটা গোছের ভিতরে দিয়ে দেবো। গরম পানিটা দিলে অনেক সময় তরকারিটা খুবই ভালো লাগে, আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠান্ডা পানি দিলে দেখা যায় অনেক সময় তরকারিটা পানির মতো পানিসা লাগে, সেই জন্য আমি গরম পানি দিই প্রত্যেকটা তরকারির ভিতরেই। এখন আমি ঝোল করবো, সেই জন্য বেশি করে পানি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার যতক্ষণ পর্যন্ত আমার গোশটা পুরোপুরি কমপ্লিট না হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। কাঁচামরিচটা দিয়ে দেবো। তারপর দিয়ে দিয়েছে জিরা ফাঁকিটা দিলে অনেকটা সেন্ট আসে, সেজন্য আমি জিরাটা ফাঁকি দিয়ে দিলাম। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসলো। তা ভিডিওটা কেমন হলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।